2026 সালে বীজপুরে হিটলারি শাসন শেষ হবে বললেন সুদীপ্ত দাস। একটা সময় বীজপুর বিধানসভা কেন্দ্র সহ নৈহাটি গ্রামীণ অঞ্চলে দাপিয়ে বেড়াতেন যুবনেতা সুদীপ্ত দাস। হালিশহর চৌমাথায় সুদীপ্তের হাত ধরে গড়ে ওঠা রামধনু হেসেল অভুক্তদের মন কেড়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে বীজপুর কেন্দ্রে ঘাসফুলের ভোট ব্যাংকে থাবা বসানোর কাণ্ডারি ছিলেন তরুণ ব্রিগেডের এই সুদীপ্ত দাস। কিন্তু পরবর্তীতে শাসক দলের চক্ষুশূল হয়ে তাকে বহুদিন জেল খাটতে হয়েছে। যদিও বীজপুর কেন্দ্র থেকে ধূমকেতুর মতো গজিয়ে ওঠার নেতারা বলেছেন কে এই সুদীপ্ত দাস, তাকে তারা চেনেন না। যদিও বীজপুর কেন্দ্রের সুদীপ্তের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। রবিবার জগদ্দলে বিহার জয় মিছিলে পা মিলিয়ে গেরুয়া শিবিরের লড়াকু যুবনেতা সুদীপ্ত দাস বলেন, 2026 সালে বীজপুর থেকে হিটলারি শাসন শেষ হবে। বীজপুরে খুব শীঘ্রই গণবিক্ষোভ হবে। কয়েকদিন বাদে বীজপুরে যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে ঝড় তুলবে। বিধানসভার হিটলারকে আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি যে সেই হিটলার গ্যাস চেম্বারে তার বিরোধী কণ্ঠকে রোধ করত। আর বীজপুরে হিটলারের নয়া সংস্করণ আমরা দেখছি। সেই হিটলারি রাজত্ব থেকে যেমন হিটলারও তার রাজত্ব ধরে রাখতে পারেনি, সেরকম বিপ্লবে গণবিক্ষোভ হবে। বীজপুরের যুব সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা ঐক্যবদ্ধ হয়ে বীজপুর বিধানসভায় এমন এক ঝড় তুলবে, সে ঝড় আপনারা দেখতে পারবেন। আর কিছুদিন সময়ের অপেক্ষা। তার দাবি, বিহারের মতোই এসআইআর প্রক্রিয়ার প্রভাব বাংলায় পড়বে আর 2026 সালের বিধানসভা নির্বাচনে ঘাসফুল ধরাশায়ী হবে। সমর্থনে এবং বিহার জয়ের খুশি উদযাপন করার এই মিছিল, তার সাথে এটা আজকের প্রতিজ্ঞা আমাদের যে এই রাজ্য থেকে এই তৃণমূলের অপশাসন এবং এই চুরি নৈরাজ্যবাদী সরকারকে আমরা 26-এ এই রাজ্য থেকে উৎখাত করবো। এসআইআর এর প্রভাব মানে আমরা তো দেখতে পাচ্ছেন যে হাকিমপুর বর্ডারে দেখতে পাচ্ছেন কিভাবে অনুপ্রবেশকারীরা ওখানে ভিড় করেছে। এটা মানুষের সামনে আসছে। তার মানে এত অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ছিল। তার সাথে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডবল এন্ট্রি ভোটার, এই মিলিয়ে পশ্চিমবঙ্গে যে সুবিধাটা শাসক দল পেত সেই সুবিধা এবার পাবে না। তার সাথে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আগামী নির্বাচনে তৃণমূল যে কোথায় নামবে এটা হয়তো আমরাও ধারণা করতে পারি।